আপনি কি জানেন আমাদের ফুলবাড়ী উপজেলাতেও একজন গীতিকার আছে? তার লেখা বিভিন্ন কাব্যগ্রন্থ, উপন্যাস, কবিতা কিংবা গল্প বিভিন্ন পাঠ্যপুস্তকে উপস্থাপন করা হয়। এমনকি তার নামে নামকরণ করে একটি পাঠাগারও স্থাপন করা হয়েছে। যদি না জানেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। তো ভিডিওটি শুরু করা যাক। কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলা সদর থেকে 4 কিলোমিটার দক্ষিণে বড়ভিটে ইউনিয়নের খেজুরের তলো স্থানে রাস্তার বাঁ পাশে দেখলে দেখা যাবে একটি খোলা বই। কাগজের বই ঠিক নয়, বরং একটি বইয়ের মোড়াল। এই বইটি একটি পাঠাগারকে নির্দেশ করে। এর পাশে অবহেলিত ধুলো মাটিতে সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে গড়ে তুলেছে গীতিকার তহিদুল ইসলাম পাঠাগারটি। পাঠাগারটি অন্যদেরকে দেখাচ্ছে আলোর পথ। সৃজনশীল জাতি গঠনে পাঠাগারের গুরুত্ব অপরিসীম। তাই এই পাঠাগার নতুন প্রজন্মকে সমৃদ্ধির দিকে ঠেলে দিচ্ছে। নিবৃত পাড়াগাঁয়ে নতুনদের মুক্ত চিন্তা উচ্ছল গড়ে তুলতে এই পাঠাগারটি প্রতিষ্ঠিত করেছেন গীতিকার তহিদুল ইসলাম। যে পাঠাগারে রয়েছে বিভিন্ন লেখকের 2000-এরও বেশি বই। নজরুল কর্নার, অভিধান ও ধর্ম কর্নার থেকে শুরু করে ছোটদের জন্য রয়েছে বিভিন্ন গল্প, উপন্যাস ও ছড়ার বই। এসব বই পড়ে জ্ঞান অর্জন করতে প্রতিনিয়ত পাঠাগারে আসছে বিভিন্ন এলাকার স্কুল কলেজের শিক্ষার্থীরা। এছাড়াও পাঠাগারের রেজিস্টার খাতায় এন্ট্রি করে বাড়িতে নিয়ে গিয়েও বই পড়ার সুবিধা রয়েছে। পাঠাগারের প্রতিষ্ঠাতা তহিদুল ইসলাম নিজেও একজন সৃষ্টিশীল মানুষ। ছোটদের জন্য লিখেছেন অসংখ্য বই। পেশায় তিনি একজন সরকারি হাই স্কুলের বাংলা শিক্ষক। তিনি বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের বিশিষ্ট গীতিকার। রংপুর অঞ্চলের পালা গান সহ লিখেছেন কুড়িগ্রাম জেলার ব্র্যান্ডিং গান নদ নদীতে ভরা হামার জেলা কুড়িগ্রাম। এছাড়াও তিনি সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের নামে প্রবর্তন করে শিশু সাহিত্যিক পুরস্কার। গীতিকার তহিদুল ইসলামের লেখা উল্লেখযোগ্য বইগুলো হলো 71-এর পালা, ছড়া ও ছড়া গান, পাকপাগালের গল্প, ছোটদের সৈয়দ শামসুল হক ইত্যাদি। পাঠাগারের পাশেই রয়েছে বঙ্গভাষা লেখক জাদুঘর, যেখানে মুক্তিযুদ্ধ সহ বিভিন্ন ধরনের তথ্য থেকে শুরু করে ভাস্কর্য পর্যন্ত এই জাদুঘরে রয়েছে। এর পাশেই রয়েছে সৈয়দ শামসুল হক মঞ্চ, তার পাশেই রয়েছে বাংলাদেশের সবচেয়ে ক্ষুদ্রতম শহীদ মিনার, যার উচ্চতা মাত্র 21 ইঞ্চি।